পাখি উঠছে আকাশে, দেখো দারুণ লাগছে, দারুণ মজা আছে। দেখো ছাই ছাই পাখি কি সুন্দর উঠছে, দেখো অসাধারণ দৃশ্য। আবার একটা আসছে দেখো, ঝাঁকে ঝাঁকে পাখি। দেখো বন্ধু একটা আসছে, দেখো ব্লগ তৈরি করছে। ব্লগ না, ব্লগ না, এমনি কি সুন্দর লাগছে এই পাখিগুলো। যাক তীরের মতো যাচ্ছে, যেভাবে আসছে আনা জানা করছে, পুরো মালার মতন লাগছে। এর মধ্যে আমার কত রকম কবির কথা মনে পড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, তারপরে বিবেকানন্দ থেকে, কত রকম মনীষীদের কথা মনে পড়ছে এখন। এত সুন্দর পাখির আনাগোনা, এই পরিবেশ মুগ্ধ করে চলেছে, না দেখলে বুঝতে পারবে না। আবার ঝাঁকা ঝাঁকা আসবে, আবার তুলবে। এরা কিচিরমিচির, ভাই একসাথে ঘুরে বেড়ায়। এদের কিচিরমিচির, এদের এরা সাত পরিবেশ ভাই মুখরিত একসাথে করে ঘুরে তুলছে বেড়ায়, পরিবেশটাকে। যেখানে যায় সাত ভাই একসাথে যায়। পাখির কোণে আসবে, আরো আরো পাখি আসবে, পাখি প্রচুর প্রচুর রকম পাখির আনাগোনা। বন্ধু দেখো কত সুন্দর পরিবেশটা মনোরম পরিবেশে পাখির আনাগোনা, সারিবদ্ধভাবে পাখিরা আসতে চলেছে, নানা দিক নানা দিগন্তে ছুটে চলেছে তাদের পাখির আলোয়। তাদের সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে আমরা দেখতে চলেছি কত সুন্দর সুন্দর পাখির আনাগোনা। দেখো বন্ধুগণ, তোমরা দেখো সারিবদ্ধভাবে, কত সারিবদ্ধভাবে লিপিবদ্ধভাবে পাখিগুলো যাচ্ছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই দৃশ্য অনেক রকম সবাই দেখতে পাবে না, শায়রির কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু কত সুন্দর সুন্দর পুঁথিগতভাবে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে তাদের বাসগৃহে। সবাই আমরা ভোর হলে যে যার কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ি, আর সন্ধে হলে আমরা আবার বাসস্থানে ফিরে আসি। সেরকমই এক পাখির যে অনুভূতি, তাদের যে সারাদিনের